দিদা, যাত্রা করে ক্লান্ত হয়ে গেছি। আশেপাশে গ্রাম আছে কি? 10 মাইল দূরে রাজকোনা নামের এক গ্রাম রয়েছে, কিন্তু রাত্রের অন্ধকারে ওই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করা খুবই বিপদ। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে এই রাতটা আমার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে বেরিয়ে যেও। এটা শুনে পথিকের প্রাণে প্রাণ আসলো। খিদে চোটে ও আর হাঁটতে পারছিল না। এই সময়ে বুড়ি মহিলার সাহায্য পেয়ে খুবই খুশি হলো। বুড়ি মহিলার পেছন পেছন ওর বাড়ির দিকে চলে গেল। ও তাকে বসতে বলল। তুমি এখানেই বসো বাবা, পেছন দিকে রান্নাঘর আছে, আমি গিয়ে তোমার জন্য গরম গরম ভাত আর সবজি বানিয়ে আনছি। ব্যাস 10 মিনিট লাগবে, একটু সবুর করো। ঠিক আছে দিদা, আমি কি তোমাকে সাহায্য করব? তুমি তো যাত্রা করে ঠকে গেছো, তুমি খানিকটা জিরাও, আমি আমাদের দুজনের জন্য রান্না করে আসছি। হ্যাঁ, আমি তো ভুলেই গেলাম, কোনোভাবেই ওই ঘরের মধ্যে যেও না, ওটা আমার নাতনির ঘর, একটু সাবধান থেকো। ঠিক আছে দিদা। এতটুকু বলে বুড়ি পেছনে চলে গেল। এই ছেলে, তোমাকে একলা কতক্ষণ বসে থাকবে? আমার সাথে কথা বলো। এত ভালোবেসে আর এত আস্তে কথা বলে কোনো মেয়ের আওয়াজ শুনে পথিক ওই ঘরের মধ্যে পা রেখে দিল। ওই ঘরের মধ্যে গিয়ে যখন দেখলো, ওই ঘরের মধ্যে হাজার সংখ্যায় মুন্ডুর ঢের পড়েছিল। ও সবার থেকে ছোট, ওর স্থানে তুমি থাকতে যাচ্ছ, পালিয়ে যাও। আত্মা দেখতে পারল না, ওর আওয়াজও শুনতে পারল না, কিন্তু ওই খেলনার মধ্যে নড়াচড়া দেখে ভয় পেয়েও বাইরে বেরিয়ে আসলো। তখনই বুড়ি এসে গেল। হাসতে হাসতে ও একটা